হাইরে বিড়ি সাধের বিড়ি কিবা তরে গুণ, পরকালে জাহান্নামে জ্বলিবে আগুন। ধর্ম আমার থাক না পড়ে কি যে মুসলমান, নিজের মুখে বিড়ি দিয়ে হারালে ইমান। হিন্দুরা সব মরতে গিয়ে মুখে দেয় আগুন, মুসলমান জিন্দাতে মুখে দেয় আগুন। আরো কত মুসলমান ঠোঁটে রাখে বিড়ি, লম্বা দাড়ি মাথায় টুপি ঠোঁটে টানে বিড়ি। বিড়ি খাওয়া লোক যদি মহাজ্ঞানী হয়, পাইলে বিড়ির গন্ধ তিনি সব ভুলে যায়। ভাত খেয়ে বিড়ি নিয়ে বসে আছে ঘরে, বিবিকে পাঠায় তরে। পাড়ায় পাড়ায় এসে পাড়ায় পাড়ায় বিবি তাহার খুঁজেছে আগুন, ঘরে বসে স্বামী ডাকে আলে না এখন। ওরে দৃশ্য বিবি তুই আমায় করিলি পাগল, বিড়ি না খাইলে আমার পেট হবে গন্ডগোল। তাই বলে লাঠি তুলে মারিল মাথায়, এমন মারে মারিল বিবি গড়াগড়ি দেয়। ওরে ছাই খাওয়া পোড়া মুখা মারলি বিনা দোষে, যেই হাতে মারলি মারা হাতে যাকো খসে। এ দৃশ্য দেখে পাড়ার লোক সব মিলে তালাকের ব্যবস্থা করে তারা মিলে জুলে। বুঝে সুঝে বিড়ি খাওয়া যত মুসলমান, নইলে কিয়ামতের মাঠে হবে অপমান। ডাকছে এ রে তোর খেলার মাঝি, ওমর মাঝি আমার নবী কামলিওয়ালা রে। চাপিস যদি নবীর নায়ে, পার হবি তুই খুশি হয়ে, ডুববে না রে তোর ভেলা। ও কি মুমিন ভাই, হইল রে তোর বিদায় বেলার পালা। মা বাপকে তুই বাসরে ভালো, আল্লাহ তোরে বাসবে ভালো। মা বাপকে তুই বাসরে ভালো, আল্লাহ তোরে বাসবে ভালো। এই সব তুই বদলা পাবি রে, যেদিন ভাঙবে ভবের মেলা। ডাকছে এ রে তোর খেলার মাঝি, ওমর মাঝি আমার নবী কামলিওয়ালা রে। ও কি মুমিন ভাই, হইল রে তোর বিদায় বেলার পালা। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, কি করলি তুই ভবে এসে মায়া জালে গেলি ফেসে। কি করলি তুই ভবে এসে মায়া জালে গেলি ফেসে। আজরাইল সে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস তুই নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করিস তুই নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। তবে পাবি তুই জান্নাতে আদান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। অতএব বাপ আমার, মা আমার, যদি আপনি জান্নাত পেতে চান, যদি আপনি কিয়ামতের দিন পরিত্রাণ পেতে চান, যদি আপনারা ওই জাহান্নাম থেকে পরিত্রাণ পেতে চান, তাহলে আপনাকে ভালো কাজ করা লাগবে। কারণ আল্লাহ বলছেন ওয়ায়ামুরুনা বিল মা'রুফ, তোমরা ভালো কাজের আদেশ করো। কিন্তু আগে তুমি করবে, তারপরে বলবে আমি নামাজ আদায় করি না, আমি যাকাত বের করি না, অন্য লোককে বলা লাগবে না। আগে আপনি করবেন, আগে আপনি নামাজ আদায় করবেন, তারপরে আপনি বলবেন। তাহলে বোঝা গেল আল্লাহ বলছেন আগে নিজে করো, তারপরে তুমি অপরকে জানিয়ে দাও। একটা আয়াতের ভিতরে রয়েছে কিংবা হাদিসের ভিতরে রয়েছে
যে উবাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যদি আমার একটা কথা জানা থাকে, আল্লাহ বলছেন রে বান্দা, যদি তোমার আমার একটা কথা জানা থাকে তাহলে তুমি অপরকে জানিয়ে দাও, তাহলে তুমি অপরকে বলে দাও। তাহলে আমরা এখান থেকেও বুঝতে পারলাম, যদি আপনার আমার একটা কোরআনের আয়াতও জানা থাকে তাহলে অপরকে জানিয়ে দিতে হবে। ওয়ায়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আল্লাহ বলছেন রে বান্দা, তুই যদি পরিত্রাণ পেতে চাস তাহলে তুই মানুষদেরকে খারাপ কাজ থেকে রোকে নিবি। আল্লাহ বলছেন যদি তুমি পরিত্রাণ পেতে চাও তাহলে তুমি মানুষকে খারাপ কাজ থেকে রোকবে। আপনার সামনে বিড়ি খায়, আপনার সামনে মদ খায়, আপনার সামনে বেনামাজি দাঁড়িয়ে আছে, আপনার সামনে জুয়া খেলে, আপনার সামনে লটারি খেলে, আপনার সামনে চুগলখড়ি করে, আপনার সাথে আপনার সঙ্গে উঠা বসা করে আর মিথ্যা কথা বলে, কিন্তু আপনি একদিনও তাকে বললেন না যে মিথ্যা কথা বলতে হবে না, নামাজ পড়া লাগবে, চুগলখড়ি করা যাবে না, সত্য কথা বলা লাগবে। এই রকম করে মানুষদেরকে ভালো কাজের কথাগুলো বলবে আর মন্দ কাজ হতে নিষেধ করবে। আল্লাহ কি বললেন? তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করবে আর নিষেধ করবে। তার আগে আল্লাহ যে শব্দ ব্যবহার করেছেন, শব্দটা আগে শুনুন। আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমরা একটা দল বানাও আর ওই দলটা কি করবে? ইলাল খায়র, ভালোর দিকে ডাকবে, নেক কাজের দিকে তারা ডাকবে, নেকির দিকে ডাকবে। আর কি করবে? মন্দ কাজের আদেশ করবে। আচ্ছা, এবার আপনাকে আমি বুঝাচ্ছি, শোনেন, একটু আমার দিকে কান লাগান। কান লাগালেন তো? কান লাগান। মনে করেন আমি আপনার বাড়িতে একাই গেলাম, এই মৌলানা সাহেব গেলেন, সভাপতি সাহেব আপনার বাড়িতে একাই কিন্তু যাচ্ছে, যে ভাই নামাজ আদায় করো না, দুনিয়া থেকে কখন চলে যাওয়া কোনো ঠিক নেই, নামাজটা পড়ো, আপনাকে বলল। আচ্ছা বলেন, একটা লোকের কথা শুনে আপনি মানবেন? অত সহজে মানবেন? মানবেন না। দুই বললো না বললো জাগা। আর যদি একটা দল থাকে, হ্যাঁ, একটা যদি দল থাকে যে না রাসাখোয়া গ্রামের, ওই হাওয়াডাঙ্গি গ্রামের, এই এটার নাম কি, দক্ষিণ খন্তা, এই গ্রামের বা এই পাড়ার 50টা লোক এক জায়গায় একটা জামাত বেঁধেছে, ওই জামাতটা প্রত্যেক বাড়িতে যাচ্ছে আর তারা নসিহত করছে। কি নসিহত? মায়েরা আমার, বোনেরা আমার, তোমরা পর্দা করে চলবে, তোমরা কখনো তোমরা বেপর্দা হয়ে চলবে না। যারা আপনি নামাজের তালকিন করলেন, যারা পাপের কাজ করছে তাদেরকে এই পাপ থেকে বাঁচিয়ে নেওয়ার জন্য তাদেরকে ভালো ভালো কথা বললেন। এই রকম করে যদি আপনার একটা জামাত একটা যান একটা বাড়িতে, তাহলে ওই দলটা, তাহলে ওই বাড়ির মানুষটা চট করে সেটা মেনে নিবে। মানবে না? মানবে কি মানবে না? মানবে। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। রে দক্ষিণ খন্তার লোকেরা, রে রাসাখোয়ার লোকেরা, রে ডাঙ্গি ধাওতার লোকেরা, শুনে নাও, তোমরা একটা দল বানাও, ওই দলটা মানুষকে ভালোর দিকে ডাকবে এবং তাদেরকে ভালো কাজের আদেশ করবে, তাদেরকে কোরআন এবং হাদিসের কথাগুলো বলবে এবং তাদেরকে খারাপ কাজ থেকে রুখে নেবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন যারা নামাজ আদায় করবে, যারা সিয়াম রাখবে, যারা নামাজ আদায় করবে, যারা 5 ওয়াক্তের নামাজটুকু টাইমের উপরে আদায় করবে, এই ভয় নিয়ে যে একমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে খুশি করার জন্য কিংবা আমি জান্নাত পাওয়ার জন্য, যদি এই রকম আপনার মনের ভিতরে চিন্তা চেতনা থাকে আর ওই চিন্তা চেতনা নিয়ে যদি আপনি 5 ওয়াক্তের
নামাজটুকু আদায় করেন, আল্লাহ বলছেন তুমি ওই ফাহেশা কাজ থেকে, তুমি ওই খারাপ কাজ থেকে তুমি বাধা পাবে। এবার আপনারা প্রশ্ন করবেন, মৌলভী সাহেব কেমন করে? একজন নামাজি লোক সেও তো বিড়ি খায়, একজন নামাজি লোক ইবাদত করে নেওয়ালা সেও তো মদ খায়, সেও তো চুরি করে, সেও তো লটারি খেলে, তাহলে কেন রুকলো না? কেন জেনার কাছ থেকে রুকলো না? এবার আপনাকে বলি, বাপ আমার, মা আমার, মনে করে নেন এখন বর্ষার টাইম, মনে করে নেন এখন আষাঢ় মাস, মনে করে নেন এখন আশ্বিন মাস। এই মাসের ভেতরে অনেক ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হয়, অনেক ঝমঝম ঝমঝম করে মেঘ হয়। আর আপনি যদি বাইকটা চালান, বাইকটা চালাতে চালাতে আপনি ভিজে যাচ্ছেন, তো না ভিজার জন্য আপনি একটা বর্ষাতে কিনবেন, কিনবেন না বলেন? অবশ্যই কিনবেন। এবারে যখন আপনি বর্ষাতে 500 টাকা দিয়ে কিনে নেওয়ার পরে আপনি পড়ার পরে দেখছেন আমি ভিজে যাচ্ছে, তাহলে নিশ্চয় আপনি মনে করবেন বর্ষাতের ভিতরে রেনকোটের কোন জায়গায় কাটা আছে, ফাটা আছে, এই জন্য আমার ভিতরের কাপড় ভিজে যাচ্ছে। এটাই আমি বুঝাতে চাচ্ছি বাবা, আপনি যদি নামাজ আদায় করার পরেও আপনি বিড়ি পান করেন, সিগারেট পান করেন, আপনি যদি জেনায় ব্যভিচারে লিপ্ত হয়ে থাকেন, আপনি যদি মেয়ের পিছে ঘুরে বেড়ান, আপনি যদি হারাম পান করেন, বুঝতে হবে ওই বর্ষাতের মতো আপনারও ফাটা রয়েছে। তার মানে নামাজের ভেতরে কোনো গড়বড় আছে, এই জন্য আপনি নামাজ আদায় করার পর আপনার ওই গুনাহ থেকে আপনি বাঁচতে পারছেন না। আর আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রে বান্দা, তুমি যদি নামাজ আদায় করো তাহলে ওই নামাজ তোমাকে খারাপ কাজ থেকে রোকে নেবে। আল্লাহ কি বললেন? তুমি যদি নামাজ আদায় করো তাহলে তোমাকে ওই নামাজ খারাপ কাজ থেকে রোকে নেবে। তো আল্লাহ কি বললেন? তোমরা একটা আগে দল বানাও, তারপরে মানুষকে বলো ভালোর দিকে ডাকার জন্য। এই আয়াতের শেষের একটু শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। এই আয়াতের ভিতরেই একটা ছোট্ট শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। কি? আল্লাহ বলছেন, তোমরা যারা এই কাজগুলো করবে, কোন কাজ? একটা জামাত বানালে আর ওই জামাতটা প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে বললে, এই জামাতটা আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছে তোমরা যারা এই দল করেছো এবং যারা ভালো কাজের আদেশ করেছো, তোমরাই হলে সফল কাম, তোমরাই হলে সফল কাম। এই দুনিয়াতেও তোমরা সফল কাম, আখিরাতেও তোমরা সফল কাম। এই জিন্দেগিটা আমাদের প্রকৃত জীবন নয়, এই দুনিয়াটা আমাদের প্রকৃত দুনিয়া নয়, এ প্রকৃত সময় নয়। আমাদের প্রকৃত সময় হলো, সত্য জীবন হলো আখিরাতের জীবন। অতএব বাপ আমার, মা আমার, আখিরাতের পরিত্রাণ পাওয়ার জন্য আপনাকে ভালো কাজের হুকুম করা লাগবে এবং মন্দ কাজ থেকে রুখার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। তাহলে আমরা এতক্ষণ থেকে একটাই আয়াত শুনলাম, আর এই একটা আয়াত থেকে আমরা আজকে 3টা কথা নিয়ে যাব। এক, আগে জামাত তৈরি করবেন। 2, ওই জামাতটা মানুষকে ভালো কাজের দিকে নিয়ে আসবে, অর্থাৎ আপনারা নিয়ে আসবেন। 3, ভালো কাজের আদেশ করবেন। 4, মন্দ কাজ থেকে নিষেধ করবেন। যদি এই 4টা পাওয়া যায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো কামিয়াব, তারাই হলো সফল কাম। শুধু এই রাসাখুয়াতে সফল কাম নয়, এ দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। এবার আপনাদের সামনে আমি 2 নম্বর আয়াতকে তুলে ধরি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমর বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাব।
আসাবাক। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা লুকমান আলাইহিস সালাতু সালামের ব্যাপারে এই আয়াতটাকে নাযিল করেছেন। এই লুকমান একজন জ্ঞানী মানুষ, একজন জ্ঞানী ব্যক্তি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই আয়াতটা এই জন্য বলেছেন যে তোমরা তোমাদের সন্তানকে তোমরা আদেশ করো, যেমন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আদেশ করেছেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, হে আমার বৎস, হে আমার সন্তান, হে আমার ছেলে, তুমি শোনো। আকিমিস সালাত, তুমি নামাজ আদায় করবে। আকিমিস সালাত, তুমি নামাজ আদায় করবে। ওয়া আমরু বিল করবে, ওয়া নাহা আনিল মুনকার, এবং মানুষদেরকে তুমি মন্দ কাজ থেকে রোকার জন্য বাধা প্রদান করবে। শুধু এখান থেকে আল্লাহ ছেড়ে দেননি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওয়াসবির আলা মা আসাবাক। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, তোমার উপরে যদি মুসিবত আসে তাহলে তুমি সেখানে ধৈর্য ধারণ করবে। এই কথার ভিতরে আল্লাহ ধৈর্য শব্দটা কেন নিয়ে আসলেন লাগবে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই আয়াতের ভিতরে এই শব্দটুকু কেন আনলেন? ওয়াসবির আলা মা আসাবাক, রে আমার বৎস, তোমার উপরে যদি মুসিবত আসে তাহলে তুমি ধৈর্য ধারণ করবে, তাহলে তুমি সবর করবে। এই আয়াতের ভিতরে এই শব্দটুকু আল্লাহ বললেন এই কারণে, মানুষ যখন নামাজ আদায় করবে, মানুষ যখন সত্য পথে চলবে, মানুষ যখন ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার উপরে মুসিবতকে চাপিয়ে দেবে আর আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, আপনাকে সেখানে পরীক্ষা করে নেবে। তার কারণ হলো এই কাজগুলো যখন করবে তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুসিবত দিয়ে দেবে। তাহলে লুকমান তার সন্তানকে কি বলছেন? আকিমিস সালাত, তুমি নামাজ আদায় করো। আচ্ছা একটা কথা বলুন তো, বুকে হাত দিয়ে বলুন যে আপনার সন্তান নামাজ আদায় করেনি, আপনি তার আগা দিক থেকে এই খাওয়ার প্লেটটা এভাবে টেনেছেন? একজন বলতে পারবেন? না আমি বলতে পারবো? কোনোদিন পারিনি। বলিওনি যে তুমি যদি আজকে থেকে নামাজ আদায় না করো তোমাকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে তোমাকে হাঁকিয়ে দেবো, এ কথা বলেছেন? বলেননি। আর লুকমান একজন জ্ঞানী ব্যক্তি, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাত, তুমি নামাজ আদায় করো। আর কি করবে? ওই তার ছেলেকে বলছে আবার, ওয়া আমরু বিল মারুফ, তুমি মানুষকে ভালো কাজের আদেশ করবে, ভালো পথের দিকে নিয়ে আসবে। তারপরে বলছেন ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজ থেকে নিষেধ করবে, এখান থেকে ছেড়ে দেয়নি। আল্লাহ বলছেন তার লুকমান, আল্লাহ বলছেন এই আয়াতের উদ্ধৃতিতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলছে, হে আমার বৎস, এই কাজগুলো যখন তুমি করবে তখন তোমার উপরে মানুষ একটা জুলুম চাপাবে। কি চাপাবে? জুলুম। দেখেন বাস্তব প্রমাণ নিয়ে নেন। ডক্টর জাকির নায়েক একজন বড় একজন জ্ঞানী মানুষ, আমাদের মধ্যে একজন বড় জ্ঞানী মানুষ। সে যখন আমাদেরকে ভালো কথাগুলো বলতে আসলো, সে যখন আমাদেরকে কোরআন এবং হাদিসের কথাগুলো বলতে আসলো, তাকে তাড়িয়ে দেওয়া হলো। তাড়ালো কে? আপনি আমি। কে তাড়ালো? ডক্টর জাকির নায়েককে আপনি আমি তাড়ালাম। আমাদের মতোই হুজুর তাড়ালো, আমাদের মতোই মুসলমান তাড়ালো তাকে। মুসলমান যদি সাথ না দিত তাহলে সে ভারত থেকে আজকে যেত না। 2012 সালে তখন আমরা ছোট, তখন কিশনগঞ্জে এসেছে, আর তার কোনো খোঁজ খবর নেই। ভারতে একেবারে ব্যান্ড করে দিল তাকে। কেন? এই মূল কারণ হচ্ছে এটাই, সে মানুষকে ভালো কাজের কথাগুলো বলতো, সে কোরআন এবং হাদিসের কথাগুলো প্রসার করত, তাই তার উপরে জুলুম চাপিয়ে দিল। মোদী সরকার বলছে এখান থেকে তুই চলে যা, তার পিস টিভি বন্ধ করে দিল। তার কারণ হচ্ছে এটাই। এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন,
লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা, আকিমুর বিল মারুফ, এবং তুমি ভালো কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, এবং তুমি মন্দ কাজ থেকে তুমি মানুষকে রোকবে। যদি তুমি এগুলোতে রুখতে যাও, যদি ভালো কাজের আদেশ করতে যাও, যদি তুমি সালাত আদায় করো, তাহলে মানুষ তোমার উপরে জুলুম চাপাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে পরীক্ষা করার জন্য তোমাকে মুসিবত দেবে, অতএব তুমি সেখানে ধৈর্য ধারণ করবে। এবার একটা হাদিস আপনাদের সামনে টেনে নিয়ে আসি। যেই হাদিসটা আপনাদের সামনে আমি পরিবেশন করলাম সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, মান রাআ মুনকারান মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, ওয়া আযাফুল ঈমান। আল্লাহর নবী বলছেন, রে আমার উম্মত, উম্মতে শোনো, রে আমার উম্মত, উম্মতে শোনো, তোমরা যদি দেখতে পাও কোন জায়গায় খারাপ কাজ হয়, তাহলে যদি তোমার ভিতরে ক্ষমতা থাকে, শক্তি থাকে, তাকত থাকে, তোমার শরীরে যদি হিট থাকে, তোমার যদি সাহস থাকে, তাহলে তুমি তাকে বাধা প্রদান করবে হাত দিয়ে। কারণ আল্লাহর নবী বলছেন বিয়াদিহি, বিয়াদিহি, আল্লাহর নবী বলছেন তুমি আগে হাত দিয়ে তাকে রুখবে। তারপরে আল্লাহর নবী বলছেন, যদি তুমি হাত দিয়ে রুখতে যাও, কি দিয়ে? হাত দিয়ে যদি রুখতে যাও, আর তোমার উপরে যদি কেউ হামলা চালায়, যে মৌলভী সাইদুর রহমান যদি আজকে ভালো কাজের আদেশ করতে আসে না, সে যদি মন্দ কাজ থেকে আমাদেরকে বাধা প্রদান করতে আসে, আমি তার হাত ভেঙে দেব, যদি এইরকম ভয় থাকে, না রে আমার হাত ভেঙে দিবে, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন, তুমি সেখানে যদি সেটা কাজ করতে না পারো, তাহলে তুমি দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করবে। সেই পদ্ধতি হলো কি? আল্লাহর নবী বলছেন, ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি তোমার সেটা সম্ভব না হয়, হাত দিয়ে যদি তোমার সম্ভব না হয়, তাহলে তুমি মানুষকে রুখবে মুখের ভাষা দিয়ে, নরম ভাষা দিয়ে তুমি রুখবে, কড়া ভাষা বলবে না। কারণ মানুষকে যখন একটা কথা বলবেন, নরম মাইন্ডে যদি আপনি খারাপ কথাটা বলেন, সেটাতে রাগ হবে না। আর যদি একটা ভালো কথা কড়া মাইন্ড নিয়ে বলেন, রাগান্বিত হয়ে বলেন, একেবারে রাগ হয়ে যদি বলেন আল্লাহ তাবারাক, তাহলে ওই মানুষটার রাগ অটোমেটিক হবে। অতএব আপনি যদি হাত দিয়ে না পারেন, তাহলে আপনাকে মুখের জবান দিয়ে রুখতে হবে। বাজারে গিয়ে দেখেন আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার মা বাজারে ঘোরাফেরা করে, এটা কি ভালো কাজ? এটা কখনো ভালো কাজ নয়। আপনি কি তাকে বলতে পারবেন গালে দুইটা থাপ্পড় দিতে পারবেন না? আপনি কি কোনোদিন বলেছেন তুই খবরদার বাজারে যাবে না? এরকম করে আপনি কখনো বলেননি। যদি সেটাতে সম্ভব না হয়, তাহলে আপনি মুখ দিয়ে বলবেন আল্লাহর নবী বলছে লাম ইয়াস্তাতি। যদি সেটাও সম্ভব না হয়, তাহলে তুমি কি করবে? ফাবিকলবিহি, তুমি তাকে অন্তর থেকে ঘৃণা করবে, তুমি অন্তর থেকে তুমি তাকে খারাপ জানবে। যদি এইরকম তোমার ভিতরে থাকে, তাহলে আল্লাহর নবী বলছেন এটাই হলো ঈমানের সর্বনিম্ন দুর্বলতার খুঁটি, সর্বনিম্ন দুর্বল ঈমান। আল্লাহর নবী কি বললেন? সহিহ হাদিস, হাদিসটাকে আবারও শোনেন। আল্লাহ নবী বলছেন, যদি কোনো জায়গায় খারাপ কাজ দেখতে পাও, যদি কোনো জায়গায় খারাপ কাজ হয়, তাহলে আপনি কি করবেন? তাকে হাত দিয়ে রুখবেন। কি দিয়ে? হাত দিয়ে রুখবেন। আপনারই ছেলে লটারিতে মগ্ন হয়ে আছে, তাকে হাত দিয়ে রুখেন। আপনার ভাতিজা জেনায় ব্যভিচারে লিপ্ত হয়ে আছে, আপনি তাকে হাত দিয়ে রুখেন। আপনার আত্মীয় সে গুনার কাজে লিপ্ত হয়ে আছে, আপনি তাকে হাত দিয়ে রুখেন।
যদি আপনি হাত দিয়ে না পারেন, সম্ভব না হয়, তাহলে আপনি কি করবেন? লিসান মানে জুবান, মুখের কথা দিয়ে তাকে তুমি রুখবে। সেটাও যদি না পারেন যে না আমি বলতে যাব, আমাকে হয়তো মারবে বা বকবে বা অনেক রকম ভাবে জুলুম করবে বা অত্যাচার করবে বা আমার কথাকে তারা মানবে না, তাহলে তুমি সেখান থেকে ফিরে এসে তুমি তাকে অন্তর থেকে খারাপ জানো আর তার জন্য হেদায়েতের তুমি দোয়া করো। আল্লাহ ওই মানুষটাকে, ওই তোমার বান্দাকে তুমি হেদায়েত দাও, সে যেন লটারি থেকে ফিরে আসে, সে যেন পাপের কাজ থেকে ফিরে আসে, এরকম ভাবে আপনি তার জন্য দোয়া করবেন।